আসসালামু আলাইকুম প্রিয় আইসিটি শিক্ষার্থীরা, আগের ক্লাসে কিন্তু আমরা প্রায় 20টা ট্যাগের ব্যবহার শিখেছি এবং সেই ট্যাগগুলার কিছু ট্যাগ ব্যবহার করে আজকের এই প্যারাগ্রাফ টাইপের HTML কোডিংটা শেষ করব। এইটার মাধ্যমে আমরা অনেকগুলো ট্যাগের ব্যবহার শিখতে পারবো এবং এই টাইপের একটা HTML এর কোডিং করার জন্য যশোর বোর্ড 2019 সালে এসেছিল। এইটা যদি তুমি ভালোভাবে বোঝো তাহলে ওইটাও করতে পারবে। দেখো আমরা শুরু করি। প্রথমে যেহেতু HTML কোডিং করব, আমরা প্রথমে কি করব, অ্যান্সার লিখে স্টার্ট করব। অ্যান্সার লিখে স্টার্ট করার পর আমরা HTML লিখব, ট্যাগের ভেতরে HTML, এরপর বডি BODY বডি। দেখো এইখানে আমার বলা হয় না সেভ করার জন্য, তাই আমি হেড টাইটেল হেড পার্টটা লিখি নাই। তো সব ধরনের HTML বডি দিয়ে শুরু হয়। এবার এটা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ টাইপের, যেহেতু প্যারাগ্রাফ টাইপের তাই আমি পি ট্যাগ দিয়ে শুরু করলাম আমি পি ট্যাগ দিয়ে। এরপরে কি দেখতে পাচ্ছি, আল্লাহ, এই লেখাটা মোটা অর্থাৎ বোল্ড করা, তাই আমার একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে বি ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা, এগুলো আগের ক্লাসে বোঝানো হয়েছিল। এর ভেতরে আমি আল্লাহ লিখে দিব, ALLAH আল্লাহ। বি শুরু করেছিলাম, ক্লোজ করলাম বিকে। দেখো এই বি এর পরিবর্তে কিন্তু এখানে স্ট্রংও লেখা যায়, STRONG। তো এইটার মাধ্যমে আল্লাহ লেখাটা বোল্ড হয়েছে। পরে ইজের ইজ লিখবো ইজ। এরপরে কি আওয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আওয়ার লেখাটা কিন্তু একটু বাঁকা আছে অর্থাৎ ইটালিক, এটাকে ইটালিক বলে। তাই আমি আই ট্যাগ দিয়ে শুরু করব, এই যে আই ট্যাগ দিয়ে শুরু করলাম। এই পর্যায়ে এই আওয়ার লিখে দিব, OUR আওয়ার, ক্লোজ করলাম আইকে। ইতিমধ্যে আমরা 3টা ট্যাগ শিখেছি, পি, বি ট্যাগ এবং আই ট্যাগ। যেটা শিখেছি সেটা হচ্ছে পি ট্যাগ, একটা হচ্ছে বি ট্যাগ, একটা হচ্ছে আই ট্যাগ ইটালিক করার জন্য। এরপরে আমরা আওয়ারের পরে দেখতে পাচ্ছি মেকার। এই মেকার লেখার নিচে একটা আন্ডারলাইন করা। আন্ডারলাইন করার জন্য আমার যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ইউ ট্যাগ, অর্থাৎ ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন। তাহলে মেকার লিখে দিব, MAKER মেকার, ক্লোজ করে দিলাম ইউকে। দেখো ইউকে শুরু করেছি, ইউকে ক্লোজ করেছি, এর মাধ্যমে আমার এই মেকার লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। অর্থাৎ আমরা আরেকটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে ইউ ট্যাগ আন্ডারলাইন করে। এরপরে দেখো এই মেকারের নিচে ভেঙে চলে আসছে এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা নিচে, এই যে একটা লাইন নিচে চলে আসছে, এই নিচে আনার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর এটার কাজ হচ্ছে ভাঙা বা ব্রেক শব্দের অর্থ ভাঙা। এই ব্রেকের প্রথম 2টা ওয়ার্ড বিআর এখানে নেওয়া হয়েছে। এরপরে আমরা পরের লাইনে চলে যাই, হি ইজ, এখানে স্বাভাবিক থাকবে হি ইজ। এরপরে দেখতে পাচ্ছি নট, এই নট লেখাটা স্ট্রাইক করা, মাঝখান দিয়ে কাটা। এইটার জন্য আমরা স্ট্রাইক অথবা DEL ব্যবহার করতে পারি। যে ট্যাগটা নিব সেটা হচ্ছে DEL, অর্থাৎ ডিলেটের প্রথম 3টা ওয়ার্ড নেওয়া হয়েছে DEL। এর মধ্যে আমি নটটা লিখে দিব, NOT নট, ক্লোজ করলাম DEL কে। দেখো এই যে DEL শুরু DEL শেষ, এটার মাধ্যমে নটের উপরে একটা স্ট্রাইক পড়বে, এরকম দাগ পড়বে। এরপরে আমি দাটা লিখে দিব, দা স্বাভাবিক THE। এরপরে ওয়ান, এই যে ওয়ান লেখাটা এটা কিন্তু দায়ের উপরে, যেহেতু উপরে আমার এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সাব, SUP সাব। সাব ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছু উপরে নেওয়া। সাব শুরু, এখন ওয়ানটা লিখে দিব, ONE ওয়ান। এখন সাবটাকে ক্লোজ করব, ক্লোজ SUP সাব। দেখো আমরা কি কি ট্যাগ শিখেছি। ইউ এর পরে আমরা বিআর ট্যাগটা শিখেছি, অর্থাৎ যেটা ভাঙে। এরপর আরেকটা শিখেছি DEL ডেল, অর্থাৎ ডিলেট বা স্ট্রাইক করার জন্য DEL। এরপর আরেকটা রয়েছে SUP সাব, SUP সাব ট্যাগের ব্যবহার শিখেছি। এরপর দেখতে পাচ্ছি এন্ড রয়েছে, এন্ড, এই যে ওয়ানের কাজের পরে এন্ড, তাই আমরা এন্ড লিখবো, AND এন্ড। এন্ডের পরে কি দেখতে পাচ্ছি, এন্ডের পরে দেখতে পাচ্ছি অনলি লেখাটা এন্ডের নিচে নামানোর জন্য আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে SUB। তাহলে আমরা SUB দিয়ে শুরু করি, SUB সাব। এখন এই যে সাব লিখলাম, এর মধ্যে আমরা অনলি লেখাটা লিখে দেব, ONLY অনলি লিখলাম, সাব শুরু করেছি, আমি ক্লোজ করলাম SUB সাবকে। এই যে দেখো সাবকে ক্লোজ করার মাধ্যমে আমার অনলি লেখাটা নিচে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি ভালোভাবে তাকায় আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, এই যে অনলির নিচে কিন্তু এই লাইনটা নেমে চলে আসছে, নো ওয়ান মেড আল্লাহ। যেহেতু নিচে চলে আসছে, নিচে আনার জন্য আমরা কোনটাকে ইউজ করি,
বিয়ার ট্যাগ, অর্থাৎ এই যে বিয়ার ট্যাগ ভাঙার জন্য। তো আমরা বিয়ার ট্যাগটা এখানে লিখে দিব বিআর, অর্থাৎ লাইনটাকে সে ভেঙে দিয়েছে। আর এইখানে নতুন যেই ট্যাগটা শিখেছি এটা হচ্ছে এসইউবি, আমরা এইখানে লিখি এসইউবি সাব। এই সাব ট্যাগটা এখন শিখলাম। এই পর্যায়ে যেহেতু নিচে চলে আসছে, নিচের লাইনের কাজ, এই লাইনটা কি মোটা করা আছে, বোল্ড করা আছে, পাশাপাশি নিচে কিন্তু একটা আন্ডারলাইন, দুইটা ট্যাগের কাজ একসাথে। তো আমরা প্রথমে যেই ট্যাগটা ইউজ করব বি ট্যাগ অর্থাৎ বোল্ড, এই বি এর পর শুরু হবে ইউ অর্থাৎ আন্ডারলাইন, এরপরে আমরা এই নো ওয়ান মেডটা লিখে দিব মেড, নো ওয়ান মেড লিখলাম। এখন ইউকে প্রথমে ক্লোজ করব, ক্লোজ করলাম ইউকে এবং ক্লোজ করলাম বিকে। এর মাধ্যমে আমার এই লাইনটা মোটা হবে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এরপরে আল্লাহ, এই লেখাটার মধ্যেও কিন্তু দুইটা ট্যাগের ব্যবহার রয়েছে, একটা হচ্ছে ইটালিক অর্থাৎ বাঁকা করা, আবার হচ্ছে বোল্ড মোটা করা। তো দুইটা ট্যাগের কাজ। প্রথমে আমরা যেইটা নিব সেটা হচ্ছে বি, বি ট্যাগ নিলাম। এরপর আই ট্যাগ নিব, আই মানে হচ্ছে ইটালিক, এর মধ্যে আমরা আল্লাহ লিখে দিব ALLAH আল্লাহ। প্রথমেই ক্লোজ করব আইকে, আমি ক্লোজ করলাম আইকে এবং পরে ক্লোজ করব বিকে, ক্লোজ করলাম বিকে। এই যে কাজটুকু করলাম ইতিমধ্যেই কিন্তু আমার এই টোটাল লেখাটার HTML কোডিং সম্পূর্ণ হয়েছে। এই পাশে কী করেছিলাম, আমি পি ট্যাগটা শুরু করেছিলাম, তাই এখানে আমি ক্লোজ করে দিব পিকে, পিকে ক্লোজ করলাম। ইতিমধ্যেই কিন্তু আমার HTML কোডিং সম্পূর্ণ। এখন বডিকে ক্লোজ করব এবং HTMLকে ক্লোজ করব। ক্লোজ করলাম BODY বডিকে এবং ক্লোজ করলাম HTMLকেও ক্লোজ করলাম। এই 8টা ট্যাগ ব্যবহার করে আমরা খুবই সহজে কিন্তু এই যে এই লেখাটার HTML কোডিং করতে পেরেছি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।